বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের মেহেরবানিতে আগামীকালকে বাংলাদেশব্যাপী ঈদ উল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আবার 10তলা বাসার ছাদের উপরে দাঁড়িয়ে আছি। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি রমজান মাসে শেষ ভিডিও কন্টেন্ট করব ঈদের উপরে, কিন্তু আমি যে কথা দিয়েছিলাম সেই ঈদের উপরে এই মুহূর্তে আমি ভিডিও আপলোড দিচ্ছি না। আমি আরেকটি ঈদের নামাজের উপরে ভিডিও আপলোড দিচ্ছি। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আপনারা নিশ্চয়ই জানেন আগামীকালকে বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে এবং 30টি রোজা পূর্ণ হবে। পাশাপাশি আপনি এটাও জানেন সৌদি আরব আজকে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যে এবং ইউরোপেরও কয়েকটা কান্ট্রিতে। মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে এবং ইউরোপের কয়েকটা কান্ট্রিতে আজকে একযোগে ঈদ উদযাপিত হচ্ছে। তারই সাথে তাল মিলিয়ে সৌদি আরবের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোটোখাটো বিক্ষিপ্তভাবে ঈদ উদযাপিত হচ্ছে। তার মধ্যে রয়েছে শরীয়তপুর, নওগাঁ খুব বেশি। তাছাড়া বাংলাদেশের বলা যায় প্রায় অঞ্চলেই কিছু কিছু ঈদ উদযাপিত হচ্ছে। তা আমি এখানে লক্ষ্য করেছি ঈদের নামাজটা তারা কিভাবে পড়ায়। তো এর ভিতরে কুমিল্লার আমার একটু সিনিয়র ভালো একজন আলেম, তাকেও দেখলাম আমি ঈদের নামাজের ইমামতি করতে। তা আমি লক্ষ্য করলাম যে যারা ঈদের নামাজ পড়লো, আমি দু একটা জামাত যা দেখলাম ভিডিও ফুটেজে, তাতে দেখলাম যে যেভাবে তারা দাঁড়ায় এবং যেভাবে হাত বাঁধে, তাতে মনে হলো যে এরা আহলে হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, আমি কাউকে অবজ্ঞা করব না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন বাংলাদেশের জঙ্গিবাদে পরিপূর্ণ ছিল, জঙ্গিবাদ, জেএমবি এবং জঙ্গিবাদের উত্থান যখন ছিল, তখন নানানভাবে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হইত। সেই বাংলা ভাই এবং শাহেখ আব্দুর রহমানের অভ্যুদয় যখন হয়, তখন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আহলে হাদিসকে জঙ্গি বলা হইতো এবং আহলে হাদিসের অনেক লোকজন অ্যারেস্ট হইতো। তো আহলে হাদিসরা কি করে এটা আমার জানা নেই। তো আহলে হাদিসরা আসলেই দেশের ভিতরে অনেক ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলার সৃষ্টি করে। ওই যে ডক্টর মুজাফফর রাজ্জাক বিন ইউসুফ যে সমস্ত কথাবার্তা বলে, রাজ্জাক বিন ইউসুফ দেখেন, দেশের প্রধানমন্ত্রী, সে তার মনের সরলতা, সে বয়স কম, সেই হিসাবে মুরব্বীদের কিন্তু শ্রদ্ধা করতে চায়, এটা তার বিনয় ভাব, মহা অনুভবতা। কিন্তু এই মহা অনুভবতার সুযোগ নিয়ে আমরা তার মাথায় হাত দেই, আমরা তার গালে হাত দেই এবং আমরা বসে বসে তার সালাম গ্রহণ করি, বসে বসে কথা বলি। এটা কত বড় বেয়াদবি। এই কথা যখন বিভিন্ন মিডিয়ায় কথা বলতেছিল যে রাজ্জাক সাহেব কত বড় বেয়াদব, প্রধানমন্ত্রীর সাথে বসে বসে সালাম বিনিময় করে, এরপর উনি আবার ফতোয়া বাইর করলো দাঁড়াইয়ে সালাম দেওয়া হারাম। এরকম কথাবার্তা তো শুনি না, কেউ তো কিছু বলে না। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে যারা ঈদ পালন করে দেশের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। আচ্ছা, এখন যদি আজকে যদি রোজা 30টা হয়, তাহলে সেই হিসাবে তো রোজা 30টা যদি হয়, তাহলে তারা একটা রোজা ভঙ্গ করলো, একটা রোজা তারা কাজা কাফারা তাদের হয়ে যায়, একটা রোজা তারা ভঙ্গ করলো, তাদের রোজা 29টা হলো। আচ্ছা, আর যদি আজকে সত্যিকারই ঈদ হয়, তাহলে ঈদের দিন তো আবার রোজা রাখা হারাম।
যে কয়টা দিন রোজা রাখা হারাম, ঈদের 2 দিন, আর কোরবানির ঈদের পরের 2 দিন, এরকম কয়েকদিন। লা তাসুমু হাদিহিল আইয়াম ফাইন্নাহা আইয়ামুন আকলিম ওয়া শুরবু ওয়া বিয়াল, এরকম একটা হাদিস আছে। তাহলে এখন আমি সর্বশেষ আপনাদের সাথে অবগতির জন্য বলতে চাই, যারা সৌদি আরবের সাথে তাল মিলিয়ে আজকে ঈদ করছে, সৌদি আরবের সাথে তাল মিলিয়ে শুধু ঈদ করলেই হবে? সৌদি আরব যাহা যাহা করে তাহা তাহাই করিতে হইবে। সৌদি আরবের লোক, সৌদি আরবে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ছিল, হজরত আবু বকরের জন্ম ছিল, এবং এবং ওখানে কিন্তু লাত মানাত, তারপরে মোসাল্লামুল কাজাব এবং আবু লাহাব, আবু জেহেল, এদেরও জন্ম কিন্তু ছিল। তার মানে আমি বোঝাতে চাচ্ছি সৌদি আরবে ফেরেশতার সংখ্যাও যেরকম আছে, আবার বান্দরের সংখ্যাও সেরকম আছে। এখন সৌদি আরবের সাথে তাল মিলিয়ে আপনি ঈদের নামাজ পড়লেন, তো সৌদি আরবের সাথে তাল মিলিয়ে সৌদি আরবের লোকেরা তো আরও অনেক কাজ করে, সেগুলো তো করেন না। সৌদি আরবে তো চুরি করলে আঙ্গুল কেটে দেয়, আপনি কি চুরি করলে আঙ্গুল কেটে দেন? সৌদি আরবে তো জেনা করলে তাকে পাথর মেরে উড়ে দেয়, সৌদি আরবে তো তাকে শিরচ্ছেদ করে, সেগুলি তো করেন না। তাহলে আপনারা এই জাতীয় কিছু কাজকর্ম করে দেশের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেন, এবং যে সমস্ত লোকগুলো লেখাপড়া কম জানে, এরকম এক শ্রেণীর লোক আছে না, লেখাপড়া কম জানে কিন্তু ধর্ম নিয়ে একটু বাড়াবাড়ি, ওরা ধর্ম চর্চা না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, সে সমস্ত লোকগুলো এখান থেকে একটু মজা নেয়। তারা একটু মজা নেয় যে হুজুররা একমত না, হুজুররা এক এক হুজুর এক এক কথা বলে, এক এক হুজুর এক এক কথা বলে, কোরআন কি একাধিক নাকি। আসলে বুঝের একটা ব্যাপার আছে, যে বুঝ একটা বিষয় আছে। সঠিক কথা হলো এই, যে একটা ছোটোবেলা একটা গল্প শুনছি, যে সকালবেলা ভোরের পাখিতে কি বলে ডাকে, তো ইমাম সাহেব বলে হইলো আল্লাহ রাসূল খোদা। পাখিতে আল্লাহ রাসূল খোদা বলে। আবার এক বুড়িকে জিজ্ঞেস করছে, সেই বুড়ি বলতেছে যে এটারে পাখিতে ডাকে হলো পানসুবারি সাদা। তারপরে একটা ফেরিওয়ালা জিজ্ঞেস করছে, সে বলতেছে যে পেঁয়াজ রসুন আদা। আর একজন ফেরিওয়ালা, সে বলতেছে বাসুন খোরা খাদা। এখন আমার কথা হলো, পাখিতে যে কি ডাকে ভোরের পাখিতে, এইটা পাখি ভালো জানে, এবং পাখিকে যে সৃষ্টি করছে সেই এটা ভালো জানে। তবে যে ধরনের লোক, যার মাথায় যেটা আসছে, যেই চিন্তা ভাবনা করে, সেই তার সুরে কথা বলে। তাহলে যে যার সুরে কথা বলে ওইটা সঠিক, এটা বলা যাবে না। তো আমি এই ব্যাপারে আর কিছু বাড়াচ্ছি না, আশা করি আপনাদের বুঝে আসছে। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম ঈদের উপরে আমি একটা ভিডিও করব, সেটা ইনশাআল্লাহ ঈদের দিন রাত্রে করব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।